সারা দেশে বৃষ্টি হচ্ছে মাঝারি থেকে ভারী। ফেনী, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের জেলা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে, সেখানকার মানুষ দুর্ভোগে আছে। আমরা জানি কিছু এলাকার এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা চাই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন বা অন্যান্য পেশার সরকারের পক্ষ থেকেও দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা বাড়ানো হোক। তবে বাংলাদেশের রাজনীতি কিন্তু থেমে নেই, বিশ্ব রাজনীতিও থেমে নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখতে চাই না। এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করে দলটি জুলাই সনদের মতামত গত বুধবার সরকারের কাছে জমা দিয়েছে। অপরদিকে মাগুরায় সফরকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার অর্থাৎ জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না। তো আমার কাছে মনে হয় হয়তো ছাত্ররা শেষ পর্যন্ত জুলাই সনদের অঙ্গীকারের ভিত্তিতেই অর্থাৎ এই চুক্তির একটা স্বাক্ষর হলেই তারা নির্বাচন মেনে নেবে। জামাত ইসলামে হয়তো নির্বাচন মেনে নেবে, কিন্তু প্রধান উপদেষ্টাদের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কে। এই যে এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশন তার সাথে দেখা করেছে এবং সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন, এবং গতকালে তিনি বৈঠক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। তিনি সেখানে একটা সমস্যা আমার চোখে পড়েছে, সেটা হলো যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। আমি জানি না আবারও এপ্রিলের কথাটা কেন আসলো। এর আগে তিনি এপ্রিলের কথা বলেছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, শেষে এপ্রিলের কথা বলেছিলেন। অতঃপর তারিখ জিয়ার সাথে লন্ডনে বৈঠকের পর তিনি মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিলেন, কিন্তু এখন আবার নতুন করে তিনি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলছেন। এটা একটু খটকা লাগছে আমার কাছে। আশা করি বিষয়টা শীঘ্রই পরিষ্কার করা হবে যে আসলে নির্বাচনটা কবে হবে এবং তারিখটা সুনির্দিষ্ট করা উচিত। তো যেটা আমি বলছিলাম যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখে না বিএনপি। এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করে দলটি ইতিমধ্যে সরকারের কাছে তাদের মতামত দিয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই জাতীয় প্রেস ক্লাবের ডিউজে এবং বিএফজে অর্থাৎ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, আমরা সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে তাহলে সেটা ভুল ব্যাখ্যা হবে। গত 17 বছরে প্রায় 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। যারা এই বাস্তবতা অস্বীকার করছেন তারা গণতন্ত্রের দিকেই চোখ বন্ধ করে আছেন। তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে, কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবি রাখে। আমরা আশাবাদী সামনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা হবে, সেখানে দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ ছিলেন। আচ্ছা, যাই এদিকে এনসিপি আমরা জানি যে সারা দেশে তারা জুলাইয়ের 1 তারিখ থেকে সফর করছে। সেখানে তারা
উত্তরবঙ্গ থেকে এখন মাগুরায় পৌঁছেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেয়া হবে না। বৃহস্পতিবার 10 জুলাই দুপুরে 2:30টার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেব না। ভিনদেশি প্রভুদের ইশারায় যারা কথা বলে আমরা তাদের রাজনৈতিকভাবে পরাস্ত করব। তিনি নির্বাচন সংস্কার প্রসঙ্গে বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলা হবে। এই যে বক্তব্যগুলো এসেছে, আমার কাছে মনে হয় জামাতও প্রায় অনুরূপ বক্তব্য দিচ্ছে। এবং আমরা দেখছি যে বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচনের পক্ষে কথা বলছে। মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, যদিও তিনি শর্ত রেখেছিলেন যে যথেষ্ট অগ্রগতি, অর্থাৎ সংস্কার এবং বিচারে যথেষ্ট দৃশ্যমান অগ্রগতির পরে দৃশ্যমান অগ্রগতি সংস্কারে হচ্ছে, আলোচনা হচ্ছে, কিছু কিছু বিষয়ে একমত হচ্ছে। আর বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কারও ধারাবাহিক প্রক্রিয়া। তবে জুলাই সনদটা এই জুলাইয়ের মধ্যে হওয়াটা আবশ্যক বলে দেশ নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, দেশে যারা শান্তি চান, বিশিষ্ট জনেরা তারা চিন্তা করেন যে জুলাই সনদটা জুলাইয়ের মধ্যে হওয়া উচিত। তাহলেই নির্বাচন প্রশ্নে এনসিপি বা জামাত বা তার এই ঘরানার লোকেরা যা বলছে সেটার অবসান হতে পারে এবং তারা একটা ঐক্যমতে বসতে পারে। সেক্ষেত্রে দেশে মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই প্রস্তুতি চলছে। তবে অনেকে আবার যারা দুর্মুখ তারা বলতে চান যে হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করার চিন্তা করেন কি না, সেটা একটা বিষয়। এই কথাটা বারবার আসছে, কারণ স্থানীয় সরকারে যে সেবা, জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং সেটা যথেষ্ট নয়। এদিকে নির্বাচন প্রশ্নে যত পুলিশ নিয়োগ হচ্ছে, নির্বাচন প্রশ্নে আরও উদ্যোগ, যেগুলো সীমানা নির্ধারণ সহ আরও কিছু উদ্যোগ নির্বাচন কমিশন গ্রহণ করেছে। তবে সবাই এখন প্রায় নির্বাচনমুখী। জুলাই সনদের স্বাক্ষরটা হওয়া আবশ্যক, আমরা আশা করি সেটা হবে। আমি আপনাদেরকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যাতে সকল পক্ষে একমত হয়, কিছু ছাড় দিয়ে বিএনপি তার সমমনা দলগুলো কিছু ছাড় দিবে, এনসিপি, জামাত সহ তাদের সমমনা দলগুলো কিছু ছাড় দিবে। এইভাবে ছাড়ের ভিত্তিতেই একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে দেশের কল্যাণে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এবং যদিও গণতন্ত্র শেষ কথা নয় কোনো জাতির উন্নয়নে, তবে গণতন্ত্র একটা শর্ত, এটা হতেই হবে। হাসিনা কিন্তু গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল এবং টাকা পয়সা লুটপাট সহ সে যে গণহত্যায় নির্দেশ দিয়েছিল সেই বিষয়টা এখন প্রায় নিশ্চিত হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের নির্বাচন করেছে শেষ 3টি। ফলে এটা যেন আর না হয়, নির্বাচন সুষ্ঠু হয় এবং যাতে মানুষ তার নিজের প্রার্থীকে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে। আর যে পিয়ার নির্বাচনে যে প্রসঙ্গগুলো আসছে, এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আমরা এখন অবস্থায় উঠতে পারিনি, যথেষ্ট শিক্ষিত হয়ে উঠতে পারিনি, যথেষ্ট জ্ঞানী হয়ে উঠতে পারিনি। ফলে এটা পর্যায়ক্রমে আমি মনে করি যে আসা উচিত। আমি সকলকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।